বাংলা নববর্ষ বরণে প্রস্তুত পুরো দেশ। মঙ্গল শোভাযাত্রার সব আয়োজন সম্পন্ন। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। রংতুলির আঁচড়ে আবারও ফুটে উঠছে চট্টগ্রামের চারুকলার সামনের দেয়াল চিত্র। শিল্প নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রা থামিয়ে দেয়া যাবে না বলছেন শিক্ষার্থীরা। বিগত দিনের হিসেব চুকিয়ে খোলা হচ্ছে নতুন বছরের হালখাতা। প্রথমবারের মতো হালখাতা উৎসব এনবিআরে। পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানেও নানা আয়োজন। হাতির ঝিলের গীতিময় ঝর্ণা ও মুক্তমঞ্চের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশবাসীর জন্য এটি নববর্ষের উপহার। এবং জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে বকশীবাজারের আদালতে বেগম জিয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। পহেলা বৈশাখ বাঙালি জাতিসত্তার গভীরতর আত্মিক উৎসব। বৈশাখ আমন্ত্রণে পুরোপুরি প্রস্তুত এখন রমনার বটমূল। মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতিও শেষ পর্যায়ে। গানে গানে বৈশাখ আবাহনের সুরে মুখরিত ছায়ানট। আয়োজকরা জানালেন, সাম্প্রদায়িক অপশক্তি কখনোই বাধা হতে পারবে না বর্ষবরণে। এখন শুধু অপেক্ষা সোহেল কুরেশির ক্যামেরায় বৈশাখী আয়োজনের প্রস্তুতির সবশেষ জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। চৈত্রের প্রায় শেষ সূর্য। সময়ের আবর্তে এমনই সূর্যাস্তে শেষ হতে চলেছে 1423 বঙ্গাব্দ। এ যেন সারা বছরের অপ্রাপ্তি আর গ্লানি নিয়ে মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া। চৈত্র সংক্রান্তি শেষ সূর্য ডুবে যাবে একই নিয়মে। সূর্যোদয়ে শুরু হবে নতুন বছর 1424 বঙ্গাব্দ। আবহমান কাল ধরে নববর্ষ বরণ এখন বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের শুরুতে সকল অমঙ্গল বিনাশের প্রার্থনায় প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদের উদ্যোগে বের হবে মঙ্গল শোভাযাত্রা। রং বেরঙের লোকজ ঐতিহ্য নিয়ে পুরোপুরি প্রস্তুত আয়োজকরা। প্রতি বছরই মঙ্গল শোভাযাত্রাটা পালন করে থাকি হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। হাতের কাজ মোটামুটি শেষ, বাইরের কাজ চলছে। তারা জানান, বর্ষবরণে বাধা হবে না সাম্প্রদায়িক অপশক্তি। এছাড়া ইউনেস্কো থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শোভাযাত্রার এবারের প্রেক্ষাপট একটু গর্বেরও। যত বাধা বা যত ভয় হুমকি আসুক না কেন, আমরা সেটাকে জয় করতে পারবো। দেশে দুর্ভিক্ষ নাই, কিন্তু রুচির দুর্ভিক্ষ আছে। সেই রুচির দুর্ভিক্ষকে কিছুটা লাঘব করতেছে এই মঙ্গল শোভাযাত্রায়। বৈশাখ বরণ হবে গানের আমন্ত্রণে। ছায়ানটে চলছে বিরামহীন অনুশীলন। রমনার বটমূলে ছায়ানটের উদ্যোগে বর্ষবরণ এবার পা রাখছে 50 বছরে। গৌরবের 50, তাই অন্যরকম মাত্রা যোগ করেছে আয়োজনে। আজকে হোলি পরে আমাদের আর কি শেষ হয়ে যাবে মঞ্চের পুরো কাজ। এটা তো একটা প্রাপ্তি যে 50 বছর আমরা করতে পেরেছি। এই উৎসব এখন জাতীয় উৎসবের পর্যায়ে চলে গেছে। পুরনো বছরের সকল দুঃখ, জরা, ক্লান্তি, গ্লানি ভুলিয়ে সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে স্বপ্ন দেখায় বৈশাখ। সকল সংকটকে পাশ কাটিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় যোগানো বৈশাখ আবারও হাজির বাংলার দোরগোড়ায়। রাত পোহালে বাঙালি জাতি মেতে উঠবে সার্বজনীন এই উৎসব বরণে। রমনার এই বটমূলে গাওয়া হবে বৈশাখী গান, আবাহন করা হবে বৈশাখকে, বেজে উঠবে সুর। এসো হে বৈশাখ, এসো এসো। রমনা বটমূল থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কৃতির শক্তিতে অপরাজেয় বাংলাদেশ। বাঙালির বিভিন্ন সাংস্কৃতিক উৎসব এই শক্তিকে প্রতিনিয়ত আরো বেগবান করে। স্বরূপ সাধনে ব্রতী তরুণরা বলছেন, সংস্কৃতির শক্তি দিয়েই তারা অবস্থান নিতে চান সকল অন্ধকারের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, সংস্কৃতি সেতু দিয়েই ঐক্য গড়তে হবে, নিশ্চিত করতে হবে বাঙালির সমৃদ্ধ ভবিষ্যৎ। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। নদ নদী, শ্যামল প্রকৃতি, পাহাড় সমতল, এই নিয়েই বাংলাদেশ। জাতি রাষ্ট্রের ভুবনে এর আবির্ভাব বিলম্বে হলেও এখানকার ভূমি সন্তানদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস। এখানে বাঙালি আর বাংলাদেশ দুই মিলে সমগ্রতা, পরস্পর অন্তরাত্মিক ঘনিষ্ঠ।
এই জনপদের আধারে ভূমিজ লালিত এক মানবগোষ্ঠী যারা শত বছর ধরে নিজেদের স্বতন্ত্র জীবনধারা গড়ে তুলেছে, তারাই বাঙালি। আবহমান কাল ধরে প্রবাহমান এই বাঙালির সংস্কৃতির রূপটি লোকজ। বহু বিচিত্র প্রভাব এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মাটির আপন পরিবেশে লালিত। ভিন্নতায় নয়, সমন্বয়ের মাধ্যমে ঐক্যের সাধনাই এর প্রধান চরিত্র। তবে এত কিছুর পরও বাঙালিকে নিজের সত্তা এবং আত্মার সন্ধান করতে হয়েছে বারে বারে। এতেও জয়ী হয়েছে বাঙালি, তবে অন্ধকার দূর হয়নি। তাই তো সাংস্কৃতিক যুদ্ধ শেষ হয়নি এখনো। তবে অসাম্প্রদায়িক নানা উৎসব বাঙালিকে নতুন শক্তিতে বলীয়ান করে। এর মধ্য দিয়েই চেতনার বিকাশ হয়, নতুন আলোর স্বপ্ন দেখে বাঙালি। যারা গড়ে তুলবে সুস্থ ধারা, সেই তরুণদের আস্থা সংস্কৃতির শক্তিতে। সংস্কৃতি আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, উগ্রবাদ কখনো মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে না। সবাই একত্রিত হয়ে এসে আনন্দটা করে, তখন ঠিক একটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়ে যাওয়াটা খুব সহজ হয়। সামাজিক যেসব সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমসাময়িক হতে পারে, বা যেগুলো আমাদের প্রথাগতভাবে চলে আসতেছে, যেসব গোড়ামি আছে, সেগুলোকে মানে আমরা প্রকাশ্যে না বলার একটা উপলক্ষ বা একটা মাধ্যম হিসাবে আমরা সংস্কৃতি নিয়ে সুন্দর করে বাঁচার শিক্ষা দেয় সংস্কৃতি। এখানেই এর সত্যিকারের শক্তি। যতই আমরা সংস্কৃতির কাছে যাব, ততই আমরা বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ, বাঙালি জাতিসত্তার কাছাকাছি পৌঁছে যাব। সংস্কৃতি আমাদেরকে সেই শক্তি যোগাবে। তবে সংস্কৃতির প্রকাশ যেন উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকেও দৃষ্টি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কি কি বৈশিষ্ট্যের কারণে বাঙালি, তো সেই বৈশিষ্ট্যটার সঙ্গে পরিচিত করানোর যে কাজটি, সেই কাজটি কিছু প্রথা পালনের মধ্যে দিয়ে সম্ভব না। এইটার দীর্ঘ প্রক্রিয়া। যুগ যুগান্তরের এই ভূমির সন্তানরা বাঙালি হতে চাইবে নাকি বাঙালি হয়ে থাকবে, এই প্রশ্নের মীমাংসা করতে হবে খুব দ্রুত। সংস্কৃতির ভাঙা সেতু দিয়ে নয়, বরং ঐক্যের বাঁধনে জড়াতে হবে পুরো জাতিকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। সেখানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয় বা প্রতি বছর, সেই মঙ্গল শোভাযাত্রার কিন্তু একদম প্রস্তুতির শেষ পর্যায়ে এখন বলা চলে। দীর্ঘ 1 মাস ধরে মঙ্গল শোভাযাত্রার যে অনুষঙ্গগুলো রয়েছে, বিভিন্ন মোটিভ থেকে শুরু করে বিভিন্ন মুখচ্ছবি, মুখাবয়ব যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তৈরির কাজ এখন শেষ। এখন মূলত কয়েকটি যে মোটিভগুলো নিয়ে মূলত মঙ্গল শোভাযাত্রার সামনে যারা অবস্থান করে, সেই মোটিভগুলোর তৈরির কাজ চলছে। তো আমরা এখন সকাল থেকে সেখানে দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা, চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কিন্তু এখানে সকাল থেকেই কাজ করছেন। তারা গভীর রাত পর্যন্তই কিন্তু গতকাল রাতেও কাজ করেছেন এবং আজ সারা রাত তাদের কাজ করতে হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, এবার মঙ্গল শোভাযাত্রা কিন্তু একটি ভিন্ন মাত্রা পেয়েছে। আর ভিন্ন মাত্রা পাওয়ার কারণ হচ্ছে 1989 সাল থেকে যে মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ বের করে আসছে প্রতি বছর, সেই মঙ্গল শোভাযাত্রা গত বছরে নভেম্বরে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়। আর এরপরে কিন্তু পুরো দেশ এই মঙ্গল শোভাযাত্রা উদযাপনটাকে কিছু ভিন্ন মাত্রায় তারা এবার উদযাপন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই কারণেই বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এবার মঙ্গল শোভাযাত্রা আয়োজন করবে এবং বাঙালি তাদের যে ঐতিহ্য, ইতিহাস সব তুলে ধরবে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। আপনি দেখতে পাচ্ছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি, এখানে অনেক মোটিভ, যে মোটিভগুলো পুরোপুরি তৈরির কাজ প্রায় শেষ। এখন সামান্য কিছু কাগজ বা রঙের কিছু কাগজের কাজ বাকি রয়েছে। একই সঙ্গে যে মোটিভগুলোকে চালানোর জন্য যে নিচের যে ফ্রেম রয়েছে, ওই কাজগুলো এখন চলছে, যেখানে চাকা বসিয়ে এই মঙ্গল শোভাযাত্রার এই মোটিভগুলো পুরো শোভাযাত্রায় নিয়ে, এগুলো নিয়ে মানুষজন রাস্তায় বের হবে। আরেকটা বিষয় হচ্ছে, মঙ্গল শোভাযাত্রার যে এবারের আয়োজন, এই আয়োজনের কিছু নির্দেশনা রয়েছে। যারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন তাদের জন্য আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা নির্দেশনা রয়েছে। আর সেই নির্দেশনাটা হচ্ছে, এবার মঙ্গল শোভাযাত্রার যে চারুকলা থেকে শুরু হবে, সেই চারুকলার ভেতর থেকে শুরুতেই যারা অংশগ্রহণ করবেন তারাই শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারবেন। বাট কিন্তু শোভাযাত্রার মাঝপথে কাউকে কিন্তু শোভাযাত্রা অংশ নিতে দেওয়া হবে
না বলে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে। একই সঙ্গে গত বছর কিন্তু মুখোশ ব্যবহার করা একদমই নিষিদ্ধ ছিল। এবার মুখোশ নিয়ে সবাই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারবেন, কিন্তু সেই মুখোশ পরিধান করার অনুমতি দেওয়া হয়নি। আর এই ছিল সঞ্জনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রার সবশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে সঞ্জনা। দর্শক, নববর্ষের প্রস্তুতির খবর চারুকলা থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। চলে যাচ্ছি পরের খবরে। বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে নষ্ট করা দেয়ালচিত্র নতুন উদ্যমে আঁকতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ভোর থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের এই কর্মযজ্ঞ। উদ্দেশ্য একটাই, বাধা উপেক্ষা করে নববর্ষ উদযাপন। তাদের এই কাজ দেখতে চারুকলা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন মাহমুদ চৌধুরী উপস্থিত হন। এ সময় তিনি নষ্ট দেয়ালচিত্রগুলো ঘুরে দেখেন। পরে তার পরামর্শ অনুযায়ী দেয়ালচিত্রগুলো নতুন করে আবারও আঁকতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দেয়ালচিত্র নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রা থামিয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেন তারা। এর আগে মঙ্গলবার রাত 12:30টার দিকে অজ্ঞাত কয়েকজন যুবক চারুকলা ইনস্টিটিউটের সামনের দেয়ালচিত্রে পোড়া মোবিল ছিটিয়ে পালিয়ে যায়। এটা যারা করেছে তারা অবশ্যই বাংলাদেশের উপরে আঘাত হেনেছে, বাংলা সংস্কৃতির উপরে আঘাত হেনেছে। আমাদের কাজ থামবে না, বরঞ্চ আরো বেশি করে বেড়ে গেছে। কালকে উৎসব দিয়ে আমরা তা প্রমাণ করে ছাড়ব। মোবিল মেরে কালি মেরে আমাদের যে উৎসাহ অনুপ্রেরণা, যে শানিত যে চেতনা, সেই চেতনা ন্যূনতম তারা আমাদের বিচ্যুতি ঘটাতে পারবে না। আমাদের পুরো জাতি আমাদের একসাথে রয়েছে, পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাতের ঝিলের গীতিময় ঝর্ণা ও মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, এই দুটি প্রকল্প দেশবাসীর জন্য নববর্ষের উপহার। একই সঙ্গে বাংলা নববর্ষকে সার্বজনীন উৎসব উল্লেখ করে বিষয়টি নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলা নববর্ষের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাতির ঝিলের এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, নাগরিকদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি চিত্ত বিনোদনের ব্যবস্থা করতেই রাজধানীর হাতির ঝিলে মঞ্চ ও গীতিময় ঝর্ণা স্থাপন করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ঝর্ণা বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন আর কারো করুণা দিয়ে নয়, বরং মাথা উঁচু করে বাঁচতে শিখছে। এজন্য আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি নগরবাসীর চিত্ত বিনোদন দরকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষটা বাঙালির, এর সাথে কোনো ধর্মেরই কোনো সংঘাতও নেই, কোনো ধর্মের সম্পৃক্ততাও নাই। এটা সম্পূর্ণ একটা বাঙালির সংস্কৃতি, বাঙালির চর্চা। অনেকে এটাকে নানাভাবে বিবৃত করতে চান, কিন্তু আসলে মূলত এর সঙ্গে কোনো ধর্মীয় সংঘাতের বিষয় নাই। কাজে এবং আপনারা জানেন যে মঙ্গল শোভাযাত্রা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। কাজে আমি এটাই বলবো যে এটাকে কিন্তু কোনো ধর্মীয় অনুভূতির সাথে কোনো সংঘাতপূর্ণ নয়, এবং সংঘাতের যেন কেউ চেষ্টা না করেন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সমগ্র দেশবাসীকে। সাথে সাথে আজকে এই এমপি থিয়েটার এবং ফাউন্টেন, এটাও আমি মনে করি নববর্ষের একটা উপহার। আমি ঢাকাবাসী তথা বাংলাদেশের মানুষকে আমি উপহার দিলাম নববর্ষের উপহার হিসেবে। সময় সংবাদে আরো থাকছে। লন্ডনে বাঙালি পাড়ায় মায়ের সামনে বন্ধুদের হাতে প্রাণ গেল বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের। শোকে স্তব্ধ পরিবার, বিচারের দাবিতে সোচ্চার বাঙালি কমিউনিটি। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11টায় ঢাকার বকশীবাজারের বিশেষ জজ আদালতে হাজির হন বেগম জিয়া। মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,00,000 টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। এছাড়াও 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়া ও তার ছেলে তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালের 3রা জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। রমনা বটমূলে বর্ষবরণ উৎসবের 50 বছর পূর্তি পালন করছে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। একসময় ছোট পরিসরে অনুষ্ঠিত সঙ্গীত আয়োজনটি কালের পরিক্রমায় রমনার বটমূল থেকে ছড়িয়ে গেছে দেশের সব জেলা শহরে, উপজেলায়, এমনকি গ্রামেও।
হয়ে উঠেছে নাগরিক বাংলা বর্ষবরণের অন্যতম অংশ। ছায়ানট মনে করে দেশে প্রতিক্রিয়াশীলতার উত্থানের পেছনে সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যর্থতা অনেকাংশেই দায়ী। এই অপশক্তি মোকাবিলায় দেশের সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে এক হয়ে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলেও মত তাদের। পারমিতা হিমের রিপোর্ট। রমনার বটমূল মানেই যেন নতুন দিনের সূর্য, নতুন বছর আর ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। 1967 সাল থেকে এই রমনার বটমূলে প্রতি বছর সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে আসছে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। 50 বছর আগে বাংলা 1334 সালে খুব ছোট্ট পরিসরে বাংলা নববর্ষবরণ উৎসব শুরু করে সংগঠনটি। কালের পরিক্রমায় এই উৎসবই যেন হয়ে উঠেছে নাগরিক বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ। কখনো ভোরবেলা যেতাম এবং আমাদের অনেকে থাকতেন যারা স্টেজে মাকিবু ছিলেন। মাকিবু আমাদের জন্য একদম সমস্ত ফুল, বেলি ফুল একদম রেডি করা থাকতো। হ্যাঁ, ওনার নিজের মাথায় থাকতো এবং উনি সবার মাথায় পরিয়ে দিতেন এবং সবাইকে দিতেন। একসঙ্গে গান গাওয়ার যে মজাটা রমনার বটমূলে, আর সামনে লক্ষ লক্ষ দর্শক, খুবই আনন্দের। এই অভিজ্ঞতা আসলে আর কিছুর সাথে মেলে না। দীর্ঘ পথ পরিক্রমায় এই সংগঠনটিকে পাড়ি দিতে হয়েছে অনেক কঠিন পথ। স্বাধীনতার আগে তো বটেই, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও কম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি এই সংগঠনটিকে। শিল্পীরা গান তারা স্বস্তি বোধ করেন না। আমরা এমন একটা দিনের অপেক্ষায় রয়েছি যেদিন এমন নিরাপত্তার চাদরের প্রয়োজন পড়বে না। বাঙালি সামাজিকভাবে এমনটি সচেতন হবে যাতে আমাদের শিল্পীরা নির্বিঘ্নে সাহসের সাথে এই অনুষ্ঠানটা করে যেতে পারবে। সঙ্গীত সংস্কৃতির চর্চা সূত্রে জাতির শৈল্পিক ও মননশীল মেধার সম্মিলন ও অনুশীলনে কতটা সফল হয়েছে এ আয়োজন, উত্তরে যেন কিছুটা আক্ষেপ পাওয়া গেল সভাপতির কণ্ঠে। এই প্রজন্ম এবং গ্রামের মানুষের কাছে মুক্তিযুদ্ধ এখন ধোঁয়াটে হয়ে গেছে। মানুষকে ভালোবেসে তার জন্য কাজ করবার কথা, দেশকে ভালোবাসবার কথা, এই কথাগুলো আমরা বলতে পারিনি সবাইকে। এখানে আমাদের ঘাটতি। তিনি মনে করেন দেশে জঙ্গিবাদ, প্রতিক্রিয়াশীলতার উত্থান কিংবা সম্প্রীতির বাংলাদেশের ভিন্ন চিত্র, এসব মোকাবিলা করতে হবে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বিভাগীয় শহরগুলোতেও চলছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার সব আয়োজন সম্পন্ন, নিরাপত্তা জোরদার। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে চলছে রাজস্ব হালখাতা অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী হাজেরা শিউলি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, এই স্লোগানেই আজ সারা দেশে হালখাতা দিবস পালন করছে এনবিআর, এবং এনবিআর এর যে সারা দেশব্যাপী মূসক, আয়কর এবং শুল্ক কমিশনারদের কার্যালয় আছে, সেই 50টি কমিশনার কার্যালয়ে একযোগে এই হালখাতা অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এছাড়া সার্কেল অফিসগুলোতেও হালখাতা অনুষ্ঠান হচ্ছে। এই মুহূর্তে আমি আছি কর কমিশনার 2 এর কার্যালয়ে, এবং এখানে এখন পর্যন্ত 12টা পর্যন্ত 3 ঘন্টায় প্রায় 150 জন করদাতা তাদের কর পরিশোধ করেছেন। এবং এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে বকেয়া করের পাশাপাশি অনেকে কিন্তু অগ্রিম কর পরিশোধ করছেন। এবং এই মুহূর্তে এখানে আছে ইউরিয়া সার কারখানার একজন প্রতিনিধি। তিনি ইউরিয়া সার কারখানার কর পরিশোধ করতে এসেছেন। প্রায় 1 কোটি টাকার মতো কর তারা পরিশোধ করেছেন। এবং এই কর কমিশনারের আন্ডারে যে 22টি সার্কেল আছে, সেখানে 93 কোটি টাকা বকেয়া কর আছে, এবং তারা আশা করছেন যে আজকের দিনে 30 কোটি টাকার মতো বকেয়া কর তারা এই হালখাতা অনুষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে আপনি একটু এই আয়োজন সম্পর্কে জানিয়ে রাখি যে আমাদের যে সম্রাট আকবর আমল থেকে ব্যবসায়ীরা যে হালখাতা অনুষ্ঠান করে আসছেন পহেলা বৈশাখের দিনে, অবশ্যই প্রথম দিনে যে হিসাবের পুরনো খাতা, যে গ্রাহকদের এবং ক্রেতাদের সাথে যে তাদের যে দেনা পাওনা থাকে সেগুলো মিটিয়ে নতুন করে হিসাবের খাতা খোলার জন্য এই হালখাতা অনুষ্ঠান করা হয়ে থাকে। এবং সেই অনুষ্ঠানে দেশব্যাপী বিভিন্ন স্থান থেকে, দূর দূরান্ত থেকে যেমন ক্রেতারা এবং গ্রাহকরা আসে, সেখানে আপ্যায়ন করা হয়। সেই রীতির আদলেই আজকে এই এনবিআর হালখাতা অনুষ্ঠানও করদাতাদেরকে আপ্যায়ন করা হচ্ছে মিষ্টি দিয়ে এবং নানা ধরনের সুস্বাদু স্থানীয় খাবার দিয়ে।
বৈশাখের যে আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো চিড়া, মুরকি, মিষ্টি, সন্দেশ, সেই কলা, নাড়ু, এই প্রতিটি আইটেম এখানে আছে। এবং আপনারা জানেন যে এই প্রথমবারের মতো এই অভিনব উদ্যোগে নেওয়া হয়েছে এবং সে কারণে করদাতারা বেশ খুশি এবং তারা বেশ সম্মানিত বোধ করছেন। তো এখানে আমরা এখন ইউরিয়া সরকারকে একজন প্রতিনিধি আছে, তার সাথে কথা বলবো। আমরা আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি থেকে অগ্রিম আয়কর বাবদ 1 কোটি টাকা দিয়েছি। কেমন মনে হচ্ছে এই আয়োজনটা আপনাদের? আয়োজনটা ভালো। আপনাদের কোনো মানে আছে কিনা, পরামর্শ আছে কিনা? এরকম হলে উত্তরোত্তর ভালো হয়, মানে রেভিনিউ কালেকশন ভালো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনারা করদাতারা এখানে বলছেন যে এই ধরনের আয়োজন তাদেরকে ভবিষ্যতে করদাতাদেরকে আরো বেশি রাজস্ব সংগ্রহে উদ্বুদ্ধ করবে এবং যে এই অফিসের যে এই ভবনে যে কর কমিশনের কার্যালয় আছে সেখানে এখন পর্যন্ত প্রায় 41 লাখ টাকার মতো বকেয়া কর পরিশোধ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সন্ধ্যার পর আপনাদেরকে আমরা জানাতে পারবো। এছাড়া কিন্তু মূসক এবং শুল্ক কমিশনের কার্যালয়ে কিন্তু এই হালখাতা অনুষ্ঠান হচ্ছে এবং বেশ উৎসবমুখর পরিবেশে আয়োজন হচ্ছে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তানজানা, এই ছিল আমার কাছে এখনকার মতো হালখাতার সর্বশেষ। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে চলছে রাজস্ব হালখাতা অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে চৈত্র সংক্রান্তি উৎসব। ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে চৈত্র সংক্রান্তি উৎসব উদযাপন করেন ঝিনাইদহের সনাতন ধর্মাবলম্বীরা। পরিবেশন করা হয় শিব ও গৌরীর নাচ। একখণ্ড পাটবান মাথায় নিয়ে গ্রামের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শিবের আরাধনা করেন তারা। পুরনো বছরের জীর্ণতাকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ার থেকে চৈত্র সংক্রান্তির বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে মাওলানা ভাসানী কলেজে গিয়ে শেষ হয়। দেখছেন সময় সংবাদ। আমার বাসায় গিয়ে রং সোনার কাজ করতে ইচ্ছে করে আমার মতো চালের চাপিন হবো। 30 বছর আগে যখন কেউ জিজ্ঞেস করতে বড় হয়ে কি হবো, একবার এক একটা বলতো। কখনো বলতাম টিচার, কখনো সিঙ্গার, কখনো ক্রিকেটার। সবচেয়ে বেশি যে কাজটা করতাম সেটা হচ্ছে মানুষের খাতায় অটোগ্রাফ দিয়ে বলতাম। এমন কিছু অদ্ভুত ভাবনা ইন্সপায়ার করেছিল 20 বছর আগে জার্নিটা শুরু করতে। এখন নতুন ভাবনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি পরের বিশ্বের জন্য। চলো বহুদূর। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বৈশাখকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের প্রস্তুতিও শেষ পর্যায়ে। সব অশুভকে দূরে ঠেলে বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। শিল্পীদের কেউ রং তুলির আঁচড়ে মুখোশ, আবার কেউ ব্যস্ত পাখা তৈরিতে। দিব্য প্রাণে লাগুক দোলা নববর্ষের রঙে রঙে, এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রার মূল আকর্ষণ থাকছে 50 ফুট আকৃতির বিশাল বর্ণচোরা। বৈশাখের আমেজকে আরো বাড়িয়ে তুলতে থাকছে গ্রামীণ ঐতিহ্যের বাহন পালকি ও ময়ূরপঙ্খী নৌকা। মঙ্গল শোভাযাত্রায় পালকি থাকছে, ময়ূর থাকছে, গিরগিটি থাকছে। এখন আপাতত চলছে আলপনার কাজ। শেষ ধাপ রং প্রয়োগ, সেই রংটাই আমাদের চলছে। শিক্ষার্থীরা বলছেন বিদেশি সংস্কৃতির আগ্রাসন ভুলে এই উৎসবের মধ্য দিয়ে গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় প্রাচীন ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরাই প্রধান লক্ষ্য। বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য মূলত আমরা সেটাকেই ধরে রাখার চেষ্টা করি। এবার 3 দিনব্যাপী বৈশাখ হবে, আর এবার বৈশাখের বিশেষ আকর্ষণ হলো 16 তারিখে আমাদের যাত্রা আছে। যুগ যুগ ধরে বাঙালি সত্তাকে ধারণ ও লালন করার পাশাপাশি সকল অশুভকে দূরে ঠেলে মঙ্গল কামনায় এই শোভাযাত্রাটি বের হয় বলে জানালেন বিভাগের শিক্ষকেরা। আমাদের নিজস্বতাকে তুলে ধরা এবং সেটা চর্চা করা। 365টা দিন যে আমরা নানা রকম দুঃখ কষ্ট বেদনার মধ্যে থাকি, সেগুলোকে যদি একদিনের জন্য হলো ভুলে থাকতে পারি, সেই উপশমটি আমরা চেষ্টা করি আর কি। সবাই যেন নির্বিঘ্নে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করতে পারে সে লক্ষ্যে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন মহানগরী পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইউনিফর্ম পুলিশ থাকবে, তারপর আমাদের সিটিএসবি থাকবে, ডিবি পুলিশ থাকবে, এভাবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 3 দিনব্যাপী বৈশাখী উৎসবে নাচ গান কবিতা যাত্রাপালায় মুখরিত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ,
রাজশাহী। লন্ডনের বাঙালি পাড়ায় মায়ের সামনেই বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ গেল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ সৈয়দ জামানুর ইসলামের। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড ওয়েজার স্ট্রিটে এই মর্মান্তিক ঘটনার পর শোকে স্তব্ধ পুরো কমিউনিটি, সেই সঙ্গে শোকে মুহ্যমান পরিবার ও প্রতিবেশীরা। এই ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার কয়েকজন বন্ধুর ডাকে ঘর থেকে বের হতে চাইলে জামানুরকে বের হতে নিষেধ করেন তার মা, কিন্তু মায়ের নিষেধ অমান্য করে ঘর থেকে বের হতেই ছুরি নিয়ে জামানুরের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। এ দৃশ্য দেখে ওই তরুণের মা চিৎকার করতে থাকলে পালিয়ে যায় হামলাকারীরা। ততক্ষণে মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে জামানুর। ভয়াবহ এই ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। ও সামনে আইসি আবার পরে দেখছি একটা গাড়ি খুব স্পিড দিয়ে গেছে গিয়া, তখন তার মা ও যে ছেলে মারা গেছে তার মায়ে লইয়া কুরোলা লইয়া খান্দিরা খালি বাঁচাও বাঁচাও, এখন কেউ নাই হেল্প করা। জামানুরের বাবা জানান, হাতাহাতির এক পর্যায়ে জামানুরকে ছুরিকাঘাত করে তার বন্ধুরা, এমনকি পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসেও বাঁচাতে পারেনি তাকে। ও 2-3 গুলো লোকে মারি গেছে, তার 2-3 গুলো বলে মারিলিছে, হেও মারছে বাদে বলে দেখছে তার লগে পারেন না, বাদেও একফা বলে গাড়ির ভিতরে আছিল আর ফুরু লইয়া ছোট একটু সাইজে ছোট তার থেকে ও চাকু লইয়া ইয়া তারে চাকু গা দিলেছে ও থলফেটর। দিনে দুপুরে বাঙালি কমিউনিটিতে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ভাবিয়ে তুলেছে টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষকেও। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার কথাও জানান টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিক্স। It is a very real issue. Young men carrying knives in Tower Hamlets. এটা সত্যি উদ্বেগজনক যে তরুণরা টাওয়ার হ্যামলেটস এলাকায় ছুরি নিয়ে চলাফেরা করছে এবং মানুষের উপর হামলা চালাচ্ছে। এ ধরনের অপরাধের বিষয়ে আমরা অবগত এবং পুলিশের সহযোগিতায় বিষয়টি গুরুত্ব সহকারে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। Violent crime, particularly involving gangs, particularly involving knives. এদিকে হত্যাকারীরাও বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসবাসী। সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারক সেলিয়া আব্দুস সালামের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিউ ইয়র্কের একটি নদী থেকে বুধবার তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর একদিন আগে থেকে 65 বছর বয়সী সেলিয়া নিখোঁজ ছিলেন বলে জানায় তার পরিবার। বুধবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কের হাডসন নদী থেকে কাপড়ে মোড়ানো মৃতদেহটি উদ্ধারের পর সেলিয়ার স্বামী তা শনাক্ত করেন। তার দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় তারা। সেলিয়ার মৃত্যুর খবরে এক বিবৃতিতে শোক প্রকাশ করেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্কের আপিল আদালতে সেলিয়ার অগ্রণী ভূমিকার প্রশংসা করার পাশাপাশি তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য করেন কুমো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত পুরো দেশ। মঙ্গল শোভাযাত্রার সব আয়োজন সম্পন্ন। সার্বজনীন উৎসবে মেতে উঠছে নানা আয়োজন। শিল্প নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না বলছেন চট্টগ্রামের চারুকলার শিক্ষার্থীরা। রংতুলির আঁচড়ে আবারও ফুটে উঠছে দেয়ালচিত্র। বিগত দিনের হিসেব চুকিয়ে খোলা হচ্ছে নতুন বছরের হালখাতা। প্রথমবারের মতো হালখাতা উৎসব এনবিআর এর পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানেও নানা আয়োজন। হাতের ঝিলের গীতিময় ঝর্ণা ও মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশবাসীর জন্য এটি নববর্ষের উপহার। এবং দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে বকশীবাজারের আদালতে বেগম জিয়া। হাজিরার পরবর্তী তারিখ 27 এপ্রিল। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।